প্রিয় দিনী ভাই ও বোন, এশান নামাজের পরে একটি আমল করুন, সকল অভাব অনটন দূর হবে, সারা জীবন সুখে শান্তিতে থাকবেন, রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, ধন দৌলত এত পরিমাণে আপনার জীবনে আসবে, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন। আপনার যা কিছু প্রয়োজন হবে এই আমলটি এশার নামাজ পড়ার পরে ঘুমানোর আগে যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সে প্রয়োজন পূরণ করে দিবেন। আপনার হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, স্বামী সন্তান পরিবার সবাইকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে সম্মানিত করবেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। ও মহিলা মা বোনেরা, ও আমার সম্মানিতা মায়েরা, ও আমার যুবতী বোন, ও যুবক ভাই, সকলকেই বলছে আমলটি করুন, কপাল খুলে যাবে। এই আমলটি এতটাই দামি, আপনার তাকদীর পরিবর্তন হবে দোয়ার মাধ্যমে। আমলটি করে দোয়া করলে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো। আল্লাহ তাআলা নবীজিকে ডেকে ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে যদি জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যা চাইব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই দিবেন। আমাদের দোয়াগুলা আল্লাহ পাক কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদার, শোনো শোনো, ও নারী পুরুষ, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করে তোমরা ইবাদত করো, বন্দেগী করো, জিকির করো। আল্লাহ তাআলা বললেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। এজন্য মা বোনেরা, এশার নামাজ পড়ার পরে একটি মাত্র আমল আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে পড়ে, ইবাদত করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। প্রিয় মা বোনেরা আমার, এশার নামাজ পড়ার পরে তারপর আমলটি করতে হবে। শর্ত হলো আপনাকে এশার নামাজ আগে পড়তে হবে। শুধু এশার নামাজ কেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তেই হবে। একজন মুমিন ইমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন ইমানদার মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর একজন কাফের নামাজ পড়ে না। এজন্য মা বোনেরা আমার,
5 ওয়াক্ত নামাজকে নিজের আপন করে নিতে হবে। যত কাজ থাকুক, যত ব্যস্ততা থাকুক, নামাজ ছাড়া যাবে না। নামাজ সম্পর্কে একটা হাদিস বলি, খুব মনোযোগ দিয়ে শুনুন। ও প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরামরা শুনে নাও, যদি তোমাদের বাড়ির সামনে, যদি তোমাদের ঘরের সামনে যদি নদী অথবা পুকুর যদি থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার যদি গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। এজন্য নবীজি বলছেন, উম্মত শোনো, যদি তোমরা দৈনিক 5 বার নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় একটা গুনাহ রাখবেন না। আল্লাহু আকবার। এজন্য মা বোনেরা, এশার নামাজ পড়তে হবে। এশার নামাজের ফজিলত শুনলেও অবাক হয়ে যাবেন। এশার নামাজ যদি পড়েন, এশার নামাজ পড়লে আপনি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ঘুমাবেন, কিন্তু অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। আবার ঘুম থেকে উঠে যদি আপনি ফজরের নামাজ পড়তে পারেন, অর্থাৎ এশা এবং ফজরের নামাজ যারা পড়বে, সারা রাত নফল নামাজের নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন। এজন্য এশার নামাজ আগে আপনাকে পড়তে হবে। এশার নামাজটা পড়ার পরে আপনি তারপরে খাওয়া দাওয়াটা শেষ করবেন। খাওয়া দাওয়া শেষ করে, কাজকর্ম শেষ করে যখন আপনি ঘুমাতে যাবেন, ও মা বোনেরা, আমার ভাইয়েরা, অবশ্যই ঘুমানোর আগে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে করবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কারও হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কারও হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযুটা আপনি শেষ করার পরে তারপরে আপনি যে বিছানার মধ্যে ঘুমাবেন, ওই বিছানাটা 3 বার ঝাড়ু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার ঝাড়ু দিয়ে তারপর আপনি খেয়াল রাখবেন আপনার শরীরে যে কাপড় আছে, এই কাপড়টা যেন পবিত্র থাকে। সেই পবিত্র কাপড় নিয়ে একটা জায়নামাজ বিছাবেন। নারী পুরুষ যুবক যুবতী ও মা বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা জায়নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এই 2 রাকাত নামাজ সাহাবায়ে কেরামরা পড়েছেন। এই 2 রাকাত নামাজ আল্লাহর ওয়ালিরা পড়েছেন, ইমানদার মুমিন মুত্তাকিরা পড়েছেন। এই নামাজ পড়ে আল্লাহর কাছে যা চেয়েছেন প্রত্যেকের দোয়া আল্লাহ কবুল করেছেন। এই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। মনের আশা, প্রয়োজন, ইচ্ছা, আপনার যা হাজত আছে, প্রয়োজন আছে, এই নামাজ আল্লাহ তাআলা পূরণ করবেন। 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন? নিয়তটা আরবিতে এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আর যারা আরবিতে নিয়ত পারেন না, অসুবিধা নাই, বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে। বাংলাতে নিয়তটা বড় সহজ, এভাবে করবেন।
আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। তারপর আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। নিয়ত করে হাত রেখে প্রথমে মা বোনেরা সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, এই সানাটা পড়বেন। তারপরে সানা পড়ার পরে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা পড়বেন। পরে তারপরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়বেন 10 বার। তারপরে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন। তারপর 2 সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন। সিজদার তাসবিহগুলো সুন্দর করে পড়বেন। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। দাঁড়িয়ে প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি পড়বেন। তারপরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। পড়ে তারপরে রুকু করবেন, 2 সিজদা করে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন। তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে আমার মা বোনেরা জায়নামাজে বসেই কিবলামুখী হয়ে বসবেন। বসে 1 নম্বরে 11 বার নবীজির প্রতি দুরূদ পড়বেন। কেন আমরা অনেকবার বলি যে 11 বার দুরূদ পড়বেন, এটা কেন বলি? কারণ আছে। ফেরেশতারা 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত গুনতে পারে। 10-এর পরে যখন 11 বার তার থেকে বেশি হয়, তখন ফেরেশতারা বলেন আল্লাহর কাছে, এতবার ফেরেশতারা বলে অনেকবার এমন করে করে আল্লাহকে বলি আল্লাহু আকবার। এই জন্য 11 বার দুরূদ শরীফ পড়বেন। আর এই দুরূদটি হলো এমন একটি দুরূদ, আল্লাহর নূরের তৈরি, আল্লাহ পাক নূর দ্বারা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। 70 জন ফেরেশতা নূরের তৈরি ফেরেশতা। আপনার 1000 দিন প্রতিযোগিতার সাথে আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে এই দুরূদ শরীফটি পড়লে। এই দুরূদ শরীফটি এত দামি, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। শুধু তাই নয়, এই দুরূদ শরীফ পড়লে নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। এই দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটি 11 বার পড়ার পরে তারপর আপনার মনের মধ্যে যত আশা আছে, মনের মধ্যে যত প্রয়োজন আছে, যা কিছু দরকার, আপনি এই আল্লাহ তাআলা আপনার প্রয়োজন পূরণ হওয়ার জন্য আল্লাহ পাকের একটি নাম, সে নামটি পড়বেন 11 বার। নবীজি কসম করে বলেছেন আল্লাহ পাকের এই নামটি ইসমে আযম। এই নাম পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হয়, যে দোয়া করা হয়, প্রতিটি দোয়া চাওয়া আল্লাহ পাক কবুল করেন। সে আল্লাহ পাকের নামটি 11 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বরে শ্রেষ্ঠ দোয়াটি, আপনার যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তি পাবেন, এবং যারা অভাব অনটনে আছেন অভাব অনটন দূর হবে, টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বরকত হবে। সংসারে যারা আয় রুজি করে, বাবা ভাই স্বামী সন্তান সকলের কামাই রুজিতে, অনেক মেয়েরাও কামাই রুজি করে, প্রত্যেকের আয় রুজিতে আল্লাহ বরকত দিবেন। এই দোয়াটি পড়বেন 11 বার। দোয়াটি আমি বলছি শব্দে শব্দে 3 বার বলে দিব, আপনারা লিখে নেবেন, লিখে দেখে দেখে পড়তে পারবেন অথবা মুখস্থ করেও পড়তে পারেন।
দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়বেন 11 বার, পরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে মুনাজাতে হাত তুলে 3 বার পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, আপনি পূর্বপুরুষ যারা কবরস্থ তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহর কাছে প্রাণ ভরে দিল খুলে যা কিছু প্রয়োজন চাইবেন প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ তাআলা এশার নামাজের পরে সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমলটি কতদিন করবেন? আমলটি কমপক্ষে প্রতি সপ্তাহে একবার করবেন, অথবা প্রতি মাসে একবার হলেও করবেন। প্রতি সপ্তাহে করাটাই উত্তম। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।